হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। সময়টা যখন গরমকাল তখন সবাই কম বেশি প্রস্তুত করছেন নিজেকে, যে তালিকায় পুরুষেরা পরিবর্তন করছেন নিজেদের হেয়ার স্টাইল। সাধারণত সবাই এ সময়টাতে ছোট চুলের স্টাইল পছন্দ করেন। দর্শক, আজ জেন্টস পার্লার ঘুরে দেখব পুরুষদের বর্তমানে ট্রেন্ডি হেয়ার কাট। গ্রীষ্মের রুক্ষ আবহাওয়ায় নিজেকে বদলে ফেলতে ব্যস্ত ছেলেরা। ধুলাবালি আর রোদের প্রভাবে উজ্জ্বলতা হারানো চুলের যত্নে ভিড় এখন বিউটি সেলুনে। রাজধানীর মোহাম্মদপুর সুপারকাট বিউটি সেলুন ঘুরে দেখা গেল কেউ ব্যস্ত চুলের কাটিং ঠিক করাতে, কেউ আবার যত্ন নিচ্ছেন রোদে পড়া ত্বকের। চুলে ঘাম হয়, যে কারণে চুলটা একটু শর্ট রাখতে চাই, প্রেফার করি গরমকালে। হেয়ার কাট নিলাম, ফেড হেয়ার কাট, যেটাতে হচ্ছে লুকটা একটু ফ্রেশ হয়ে যায়। আর দেশের যে পরিস্থিতি, ধুলাবালি জ্যামজটের কারণে তো চেহারা আরও খারাপ হয়ে যায়, সাথে সাথে একটা ফেশিয়ালও করে নিলাম। আমরা সমুদ্রে নামি তখন স্কিনের উপর একটা প্রভাব পড়ে, দেখবেন যে কালো হয়েছিল। তো এখানে যে সার্ভিসগুলো নিলাম তার আগে আরও কালো ছিল 2 ঘন্টা আগে, এখন এগুলো অনেকটাই রিমুভ হয়েছে। গরমের এই সময় ফেড কাট, টেপার ফেড, মিড ফেড ইত্যাদি স্টাইল বেছে নিচ্ছেন পুরুষেরা, কেউ আবার সন্তুষ্ট ফর্মাল লুকেই। ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি এখন টেপার ফেড আর মিড ফেডটা চলতেছে। আর যদি বয়স্কদের দেখি তাহলে সেই ক্ষেত্রে যেটা আমাদের সব সময় অফিসিয়াল যে কাটটা দিয়ে থাকি আমরা, সেটাই চলতেছে, যেমন চুলটা ছোট থাকে। প্রচণ্ড গরম, এই কারণে আপনার বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট আছে, চুলের কাটিং আছে, এবং স্কিনের জন্য বা মুখেরও কিন্তু অনেক ট্রিটমেন্ট নিতে হয়। অন্যদিকে সেলুনে এখন চলছে বৈশাখী নানা অফার, রয়েছে স্টুডেন্ট কার্ডের সুবিধা। গ্রীষ্মেও থাকে ঘোরাঘুরির চল, যারা যান সাগর, নদী আর পাহাড় ঘুরতে, ফিরে এসে নেন চুল এবং ত্বকের সেবা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ঘন কালো লম্বা চুল প্রতিটি নারীরই চাওয়া, চাইলেই কিন্তু পূরণ হতে পারে আপনার এই ইচ্ছে। কিভাবে? আমি আজ জানাবো এমন কিছু ঘরোয়া টিপস যেগুলো মেনে চললে সমাধান হবে আপনার সব সমস্যার। টাকার সমস্যা, অধিকাংশ নারীদেরই পছন্দ ঝলমলে লম্বা ও প্রাকৃতিক ঘন চুল। তবে অনেক নারীরা ত্বকের যত্নে সচেতন হলেও চুলের যত্নে করেন অবহেলা। এক্ষেত্রে সুন্দর চুল পেতে চাইলে নিয়মিত চুলের যত্নে বিকল্প নেই। চুলের যত্নে সরাসরি চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস, চাইলে এর সাথে যুক্ত করতে পারেন লেবুর রস বা নারকেল তেল। এই মিশ্রণটি মাথার গোড়ায় কিছুক্ষণ লাগিয়ে অপেক্ষা করে সালফার ফ্রি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল হবে ঘন ও ঝলমলে। ভেতর থেকে চুলের পুষ্টি যোগাতে ব্যবহার করতে পারেন চাল ধোয়া পানি। চালের পানি একটি স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করুন, কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এতে রুক্ষ চুল হবে দূর, সেই সাথে নিয়মিত ব্যবহারে চুল হবে ঘন রেশমি কালো। চুল ঘন কালো করতে ব্যবহার করতে পারেন ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাস্টর অয়েলের মাসাজ। সপ্তাহে চুলে 2 থেকে 3 বার এই তেল ব্যবহার করতে পারেন। এতে চুল ও মাথার ত্বক ময়শ্চারাইজ করবে, এর পাশাপাশি চুলকে করবে ঘন ও কালো। তবে যাদের মাথার ত্বক খুব তৈলাক্ত, সেক্ষেত্রে সপ্তাহে 1 বার তেল ব্যবহার করাই ভালো। চুলের ঘনত্ব বাড়াতে বেশ কার্যকরী রেমেডি ডিম ও অ্যালোভেরা জেল। এই মিশ্রণটি 20 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এরপর চুলে ব্যবহার করতে পারেন হেয়ার সিরাম। সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন এই প্যাক। এতে চুল পড়া কমবে, সেই সাথে চুল হবে আরও শক্তিশালী। চুল বৃদ্ধি করতে নিয়মিত চুল আঁচড়াতে হবে, এতে চুলের ফলিকল ভালো থাকবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করবে। শুধু চুলের যত্ন করলেই হবে না, খাদ্য তালিকায় রাখতে হবে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ফ্যাটি অ্যাসিড, আয়রন সমৃদ্ধ খাবার
ও পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। এর পাশাপাশি করতে হবে নিয়মিত ব্যায়াম ও ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে। নিয়মিত এসব মেনে চললে আপনার চুলের ঘনত্ব যেমন বাড়বে এবং চুলের গোড়াকে ভেতর থেকে করবে মজবুত ও জেল্লাদার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজনটা এবারে ছোট্ট সোনামণিদের নিয়ে। আদরের শিশুটি নানা অসাবধানতায় ভুগতে পারে দাঁতের নানা জটিল সমস্যায়। তাই একজন বিশেষজ্ঞের কাছে এবারে জানবো বাচ্চাদের দাঁতের যত্নে করণীয় কি তার আদ্যপান্ত। 6 বছর বয়সের মধ্যেই স্থায়ী দাঁত ওঠা শুরু হয়। তো কারো যদি আমরা ধরে নিলাম যে 2 বছর 2.5 বছর বয়সেই অনেকগুলো দাঁত নষ্ট হয়ে গেছে, তাহলে এই দাঁতগুলো যে পড়ে যাচ্ছে, তো স্থায়ী দাঁত আসার কথা 6 বছর বয়সে, এই 3 বছর বা 3.5 বছর যে একটা ডিফারেন্স এই পিরিয়ডটা, তো আলটিমেটলি পাশের দাঁতগুলো এসে জায়গাগুলো নষ্ট করে ফেলে, মানে গ্যাপটা ফিল আপ করে ফেলে। ওই 7 বছর বয়সে যখন স্থায়ী দাঁতটা আসার সময় হয় তখন আর জায়গা পায় না ওঠার, এর জন্য আঁকাবাঁকা হয়। তো আমাদের উচিত অবশ্যই পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বা বাচ্চাদের দাঁতগুলোকে টেক কেয়ার করা, যেন সময় মতো দাঁতগুলো পড়ে। এবং আরও কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে যে অনেক বাচ্চারাই ওই যে খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তো বাচ্চারা তো ব্রাশ করতে পারবে না বা ঘুমের মধ্যে তারা ঘুমিয়ে গেছে, তখন প্যারেন্টসের উচিত হবে বাবা মামার অ্যাটলিস্ট যেটা হচ্ছে যে খাওয়ানোর পরপর কোনো একটা সফট কোনো টিস্যু হতে পারে বা ওয়েট টিস্যু হতে পারে, কোনো কিছু দিয়ে ওই দাঁতগুলোকে ক্লিন করে দেওয়া। অ্যাপল মানে স্মার্টফোনের অন্যরকম অভিজ্ঞতা। জানেন কি চলতি বছরেই অ্যাপল বাজারে নিয়ে আসছে সবচেয়ে পাতলা ফোন। দর্শক, জানাবো এবারে তারই বিস্তারিত। আইফোন তার জনপ্রিয়তা ধরে রেখেছে অ্যাপলের নিজস্ব টেকনোলজি আর স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য। ইউজার ইন্টারফেস আর নিত্য নতুন ফিচার নিয়ে সবসময় কাজ করে অ্যাপল। তবে এবার স্মার্টফোনের বাজারে দখল বাড়াতে বছরে একটি আইফোনের পরিবর্তে 2টো করে মডেল লঞ্চের পরিকল্পনা করেছে টেক জায়ান্ট অ্যাপল। মন মাতানো ডিজাইনের সাথে বড় চমক হচ্ছে আইফোনের ইতিহাসে এবারই আসছে সবচেয়ে পাতলা ফোন। তবে সামনের সেপ্টেম্বরে আইফোন 17 বাজারে আসার আগেই আসছে আইফোন 17 এয়ার। সবচেয়ে পাতলা এবং হালকা হলেও ব্যাটারি পারফরমেন্স আর সফটওয়্যার আপগ্রেডেশনে কোনো আপোষ করেনি অ্যাপল। সর্বাধুনিক চিপসেট দেওয়া হয়েছে 17 এয়ারে। ওলেড ডিসপ্লে, 8GB রম, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সবই থাকছে অ্যাপলের রীতি অনুযায়ী। তবে পরিবর্তনটা হতে পারে সিম পোর্টে। শুধুমাত্র ই সিম পোর্ট থাকতে পারে 17 এয়ারে। মাত্র 5.5 মিলিমিটার পুরো এবং 6.6 ইঞ্চির ডিসপ্লে দিয়ে এত পাতলা ফোন তৈরির জন্য অ্যাপলকে কিছু বিষয় আপোষ করতে হয়েছে, যেমন সেকেন্ড স্পিকার বাদ দেয়া এবং পেছনে একটি ক্যামেরা ব্যবহার করা। অ্যাপলের সবচেয়ে পাতলা এই ফোনের দাম আইফোন 16 প্লাসের মতোই হতে পারে $899। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।